আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যাকে ছাড়া ভারতের নবজাগরণ অসম্পূর্ণ। তিনি ছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী। তিনি শুধু একজন ধর্মগুরু নন, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং প্রখর জাতীয়তাবাদী। আজ আমরা দেখব তার চিন্তাধারা কিভাবে ভগৎ সিং থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেলের মতো বিপ্লবীদেরকে অনুপ্রাণিত করেছিল এবং আজকের সমাজের জন্য তার বার্তা কতটা প্রাসঙ্গিক। স্বামীজি একটা অমর ডাক দিয়েছিল, ব্যাক টু দ্য বেদ, অর্থাৎ বেদের দিকে ফিরে যাও। শুনে আপনার কি মনে হচ্ছে যে তিনি পিছিয়ে যাওয়ার কথা বলেছিলেন? আগে না, আসলে তিনি বলতে চেয়েছিলেন বেদে যে সাম্য, জ্ঞান এবং যে যুক্তিবাদ আছে তা আমাদের সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করতে পারে। এছাড়াও তার আরেকটি বিখ্যাত উক্তি ছিল ভারত ভারতীয়দের জন্য। তিনি তৎকালীন সময়ে ভারতকে স্বরাজ ও স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। আপনি কি এটা জানেন? দয়ানন্দ সরস্বতী এবং তার সত্যার্থ প্রকাশ গ্রন্থটি তৎকালীন সময়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিল এবং তার চিন্তাধারায় বহু স্বাধীনতা সংগ্রামীরা প্রভাবিত হয়েছিল। এমনকি বীর সভাকরও তাকে ভারতের প্রথম স্বাধীনতা প্রবক্তা হিসাবে সম্মান করতেন। এবার ভাবুন আজকের সমাজের কথা। আজ আমরা একদিকে প্রযুক্তির দিকে এগোচ্ছি, কিন্তু অন্যদিকে চারিত্রিক অবক্ষয়, দলাদলি এবং আধ্যাত্মিক শূন্যতায় ভুগছি। স্বামীজি চেয়েছিলেন এমন এক সমাজ যেখানে জাতপাত থাকবে না, নারী শিক্ষিত হবে এবং মানুষ যুক্তিবাদী হবে। তৎকালীন সমাজে যেমন অন্ধবিশ্বাস ছিল, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ফেক নিউজ আর ভ্রান্ত ধারণায় বিশ্বাস করছি। স্বামীজির মতে ভারতে রচিত বেদ কোনো ধর্মের গণ্ডি নয়, বরং এটি একটি ম্যানুয়াল বা জীবন চালানোর নির্দেশিকা। তাই আমার মনে হয় বর্তমান যুগে আমাদের প্রত্যেককে উচিত একবার বেদ পড়া এবং সেটিকে বোঝা। আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। কারণ বেদ আমাদেরকে শেখায় মনোর্ভব জনয়া দৈবং জনম, অর্থাৎ প্রকৃত মানুষ হও এবং অন্যকে মানুষ হিসাবে গড়ে তোলো। আমরা নিজেদের শিখরকে জানলেই বিশ্ব মঞ্চে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ভারতকে জানতে হলে, ভারতকে বুঝতে হলে বেদের এই শুদ্ধ জ্ঞানের আর অন্য কোনো বিকল্প নেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এরকম অনেক জ্ঞান এখনো জানা বাকি আছে। জয় হিন্দ, জয় ভারত।